হ্যালো গাইস, আজকে আমরা বানাবো কাঁচা আমের জেলি। যেহেতু আমাদের আমগুলো ছোলা আছে, তাই আমরা আর আম নতুন করে চুললাম না। এখন আমরা ব্লেন্ডার করে নিবো আমগুলা। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভিডিওটা দেখলে আপনারাও ঘরে বসে কাঁচা আমের জেলি বানাইতে পারবেন। তো গাইস, আমাদের আমগুলা ছাকা শেষ। এখন আমরা চুলার উপরে বসামু, আপনারা দেখতে থাকুন। তো এখন আমরা চুলার উপর বসাই দিব। চুলার উপর বসাই দিয়ে আমরা চুলা ধরাবো, আপনারা দেখতে থাকুন। এই যে এখন আমরা দিয়ে দিব আগার আগা, ঠিক আছে? এই যে পুরোটাই দিয়ে দিলাম। হালকা করে লালা লাগবে, নাহলে তো একটু সমস্যা বোঝা যেতে পারে। হ্যাঁ, তো আমরা এখন এই চামচে 3 চামচ চিনি দিয়ে দেবো, বেশি মিষ্টি দেওয়া লাগবে না। যেহেতু টক জাল মিষ্টি, তাই বেশি চিনি দিলাম না, 3 চামচও দিলাম। এখন চিনি গুলো এটার সাথে মিশ্রণ করতে হবে, তাইলে জিনিসটা একবারে মিষ্টি হবে, টক জাল মিষ্টি হবে। হালকা আমরা বিট লবণও দিয়ে দিতে আছি। আমাদের আমগুলো একটু একটু করে ফুটন্ত হইতে আছে, একবার পুরো গরম হয়ে যেতে আছে। আমরা হালকা একটু ভিনেগার দিয়ে দিলাম, তাইলে আর আমাদের কাঁচা আমের জেলিটা কোনো প্রবলেম হবে না। আর একটু ফুড কালার দিয়ে দিলাম, তাহলে আর একটু ভালোভাবে কালারটা সুন্দর আসবে। হালকাই দিলাম, বেশি দিলাম না। তো বন্ধুরা, আমাদের এখন কাঁচা আমের জেলিটা একবার পুরো কাজ কমপ্লিট। এখন আমরা এখান থেকে নিয়ে ফ্যানের তলে ঠান্ডা করব প্রায় আধা ঘন্টা। আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাবো জেলিটা কেমন হয়েছে, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। 40 মিনিট পরে আমাদের জেলিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে